প্রিয় দর্শক, কোনো সি প্লাস টিভির লাইভ স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে হচ্ছে রোড আছে জোবরা রোড হারিয়ে রাত 10:30 40 জনের অধিক শিক্ষার্থী আহতই তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসান শিক্ষার্থী এবং এলাকা গত 11টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন বাসার জনহারণে দারোয়ান হাড়াহাড়ির পরে তারা শিক্ষার্থী আক্রমণ বুঝি আর আসলে জিএন দেখিতে যে ঠিক এই পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবস্থান করে ঠিক আরা যদি রাস্তার ওই ফারে দেখায় যে জোপড়া এলাকাবাসী সকল আছে যারা গত হারিয়ে সংঘাত সৃষ্টি হয়ে তারা অবস্থান করে। আরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী সকল আছে আমরা শিক্ষার্থী সকল একটু কথা হইম। কালকে ভাইয়া কি হয়েছে? গতকাল এখানে এই মাছ বাজারের এদিকে শাহাবুদ্দিন বিলাই একটা মেয়ে এমনি 11:30টায় বাসায় বাসায় ঢোকার জন্য গেছে। তো জমিদার যে দারোয়ান আছে দারোয়ানকে বলা হয়েছে, দারোয়ান আগে থেকেই জানে, মানে সে তার একটু দেরি হবে সেটা বলে রাখছে। 11টায় নাকি গেট বন্ধ করে দেয়। তো ওই মেয়ে প্রথমে নক করছে, নক করার পর দারোয়ান আসছে। দারোয়ান আসার পরে একটু বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে গিয়ে ওই মেয়ে গায়ে আঘাত করে লাথি মারে। তারপর ওই মেয়েকে ঢুকানো হয়েছে। ঢুকানোর পরে তার সিনিয়রকে সে বলার পর এখানে কয়েকজন আসছে। আসার পর নাকি ওই দারোয়ান ওইখান থেকে পালাইছে। পালানোর পরে ওই দারোয়ানকে যখন কয়েকজন ধাওয়া দিছে, ধাওয়া দেওয়ার পরে এলাকার কয়েকজন ছেলে পেলে আবার ওই ছেলেগুলারকে ধরে মারধর করছে। মারধর করার পরে একসাথে এখানে সাথে সাথে প্রক্টররা আসে নাই, ছবি প্রশাসনরা আসে নাই। যদি ওই সময় যদি ছবি প্রশাসন সাথে সাথে আসতো এই ঘটনাটা এত বড় হইতো না। এটা সব সময় দেখা যায় যে এই যে ক্যাম্প আমাদের যে নিরাপত্তার জন্য যারা আছে তারা যে কোনো সমস্যায় সাথে সাথে আসে না, যার কারণে ঘটনাটা সবসময় এরকম বড় হয়ে যায়। তো আমি মনে করতেছি কয়জন শিক্ষার্থী আহত হয়েছে আপনাদের? এখন পর্যন্ত প্রায় 100+ শিক্ষার্থী আহত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি অবস্থা যারা আহত হয়েছে তাদের কি অবস্থা বর্তমানে? তাদের কিছু হচ্ছে মাথায় আঘাত, তারপর হচ্ছে কিছু হচ্ছে রামদা দিয়ে আঘাত পাইছে। আপাতত তারা হচ্ছে ছমকে ভর্তি আছে। যদিও ছবি মেডিকেলে হচ্ছে তাদের কোনো ধরনের ট্রিটমেন্ট দিতে পারে নাই, এটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। আপাতত তারা ছমকে ভর্তি আছে। প্রশাসন কতটুকু সহযোগিতা করছে? প্রশাসন আশ্বাস দিছে কিন্তু কোনো কাজে নাই, আর শুধু আশ্বাস দেয়। আমরা প্রথমে তো এখন চাচ্ছি, আমাদের অনেক ভাই বোনরা এখনো আটকে আছে বোনরা, আমরা চাচ্ছি যে আগে দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করতে এবং পরবর্তী সময়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সেটা দেখবো। আর যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অবশ্যই অ্যাকশন নেবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখলাম যে শিক্ষার্থী আন্দোলন করেন, আন্দোলনের মধ্যে বিষয় জানা রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যে আন্দোলন আছে, আন্দোলনের মধ্যে ঠিক রাস্তার দুই পাশে, এক পাশে শিক্ষার্থী এবং অপর পাশে এলাকাবাসী সকল অবস্থান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশে কামাল উদ্দিন এসে এবং প্রক্টর এসে এলাকাবাসী সকল হলে তারা সমঝোতা করি নহলে তারা যদি এই মুহূর্তে সমঝোতা না করে তোলেন আরো দফায় দফায় সংঘর্ষ হবো এবং শত শত মানুষ হতাহত হবে। রাত 12টার পরদি আর দোয়ানোর মধ্যে লুটপাট, এরপর মিটের দোয়ানোর মিটের ভাঙ্গি পেলাই, রাইস মিলের মিটের ভাঙ্গি পেলাই, দোয়ান ভাঙ্গি পেলাই, দোয়ান লুট করি পেলাই, আগুন জ্বলা দিয়ে 2 নম্বর গেটের মধ্যে। আর প্রতি গরম মধ্যে আর বাড়ির পর্যন্ত করলে দরজা ভাঙ্গি এলাই বাড়ি পর্যন্ত। এটা কনিকিরে মোটামুটি লোড এখানে একদম যুদ্ধর পরিণত হয়ে গিয়ে গ্রামবাসী বহুত সময় মূল সমস্যা মহিলা আনে মাইয়া আনে মানে খারাপ কাজ করি পেলাই। আর হাতানাতে গ্রামবাসী বহুত সময় মূল সমস্যা হলে তারা ঋতুন খুব এমন পরবর্তী দেখা যাচ্ছে এই তারা মদ গাঁজা হিংসা আরো ফেললি দর্জি ধরার পরে তারা সতর্ক রাখে ঈদ তুই তারা খুব এলে আর গত একবার দামি লই বরণ ফক্টর এসছি ফক্টর আই সমাধান দিকে যে তোরা এই গ্রামবাসীর কথা সমাজ আছে গ্রামত সমাজের আইন শৃঙ্খলা যদি মানিত পারো
তখন তিনরা কি করিবে তাকিবে আর তো ওরাই তো কি আলাদা হইজ তো ইতারা ইউনিভার্সিটি ছাত্র ছাত্র গেই গই আর তো আর লাইতো 2টা পর্যন্ত ওরা প্রচুর পরিমাণ হামলা করছে আরো তারপর জনপরদি ইদানিং ভিতরে এই এটা এক বিল্ডিং এর মধ্যে এক দারোয়ানের সাথে কি তর্ক বিতর্ক মধ্যে এক মহিলার সাথে জামিল হতে কি এবে 10-11টার পরে বন্ধ গুলি হই মানে গেট বন্ধ থাকিব ও আসি 12:30টার পরে 12:30টার পরে আইনের পর দিলে যাতে বললো তর্ক বিতর্ক ই মহিলা এবে ওই শিক্ষার্থী ওর গার আতুলার পর দিলে এই দূর মধ্যে বাড়াবাড়ি হই এবং এই মহিলা ছাত্র কল দিয়ে আনি ফলর কি এই জামিলে বাজা ফেলি উশৃঙ্খল করে দিব এলাকাবাসীর কি করছি যাই ওরে এই তারা আটকাবেলার চেষ্টা করছি এলাকাবাসীর এই তারা প্রচুর পরিমাণে মারধর করছি এরপর লাইতো 3টা হইতে 4টা পর্যন্ত হাইরে ওরা একটা দোকানপাট একটা লুটফাট করি বিভিন্ন সামান টামান লই যাই আর ঘর মা বোনের পর্যন্ত আঘাত করছি ওনারা অবশ্যই দেখিবেন ভিডিও হারা দিয়ে কি প্রত্যেকজনের গরম মধ্যে এবং গ্লাস ট্লাস অল বেকিং ভাঙি ফেলি শিক্ষার্থী এভাবে করলি আর এলাকা মানুষ সরে যাই আর তো বেগুন অসহায় তারা আছে তারা যেভাবে লামদা কিরিজ লই অগ্নিস্ত্র লই হতে গিয়ে শুরু করছি আর যাই ভরে এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুক্ত করছি শোয়েবুর রহমান, C+ TV চট্টগ্রাম।